ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10। তো সদৃশতার যে পরপর ভিডিওগুলো পোস্ট করছি, এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে 18.3 কোষে দেখে 18.3 সলভ করব, কিন্তু ওটাকে একটু স্কিপ করে এই সদৃশতার উপপাদ্যের যে কোষে দেখি বাদে যে পোর্শনগুলো আছে টোটালটা শেষ করতে চাইছি। তাই শুরু করছি 48 উপপাদ্য। 48, হ্যাঁ, উপপাদ্যটা প্রমাণ খুব সোজা কিন্তু ইম্পর্টেন্ট। আর এই উপপাদ্যের অ্যাপ্লিকেশন প্রচুর আছে। হ্যাঁ, আমরা প্রচুর জায়গায় এই উপপাদ্যের অ্যাপ্লিকেশন করব এবং এরপরও আরও কয়েকটা প্রয়োগ আলোচনা করব এই ভিডিওতে। ওই প্রয়োগগুলোর স্টেটমেন্ট ও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রচুর জায়গায় আমাদের বিভিন্ন অবজেক্টিভ টাইপ কোশ্চেন সলভ করতে প্রচুর কাজে লাগে। তো উপপাদ্য 48 কি বলছে না, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে, আচ্ছা তার আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করে নিচ্ছি। ওকে, এ বি সি সমকোণী ত্রিভুজের এই কোণটাকে আমরা ধরেছি কি সমকোণ। এ সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ বিসির উপর অঙ্কিত লম্ব। আচ্ছা, এখান থেকে একটা লম্ব অঙ্কন করছি। অঙ্কিত লম্ব অঙ্কন করলাম এডি। তো এটা 90 ডিগ্রি। এই লম্বের পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় মানে এ বি ডি ও এ ডি সি ত্রিভুজদ্বয় সদৃশ। আচ্ছা, এবং এই ত্রিভুজগুলি প্রত্যেকটি মূল ত্রিভুজ মানে এবিসি ত্রিভুজ এবিসির সঙ্গেও সদৃশ হবে। তো এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। ওকে, তো প্রদত্ততে আমরা যা ছবি যেটাই আঁকলাম ওটাই লিখব। ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এডি লম্ব বিসি এবং এডি লম্ব বিসি। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে কি এক ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ ডিসি সদৃশ। দুই ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ। থার্ড হচ্ছে কি ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি সদৃশ। ওকে, প্রমাণ তো ফার্স্টটা প্রমাণ করছি এবিডি আর আচ্ছা এটা এক একটা পরে করছি, আগে দু একটা করি। 2 আর 3 থেকে ইমপ্লাই করে 1 চলে আসবে, আগে দু একটা করছি। ওকে, তো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে এক, আচ্ছা দুটোর হচ্ছে সমকোণ, দুটো তো ইকুয়াল হবে। এবিডি ত্রিভুজের সমকোণ হচ্ছে এ ডিবি ইকুয়াল টু এবিসি ত্রিভুজের সমকোণ হচ্ছে এ, তার মানে হচ্ছে বি এ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। সদৃশ প্রমাণ করবো আগে। আর একটা হচ্ছে দেখো
এবিসি ত্রিভুজের বি কোণ আর এবিডি ত্রিভুজের বি কোণ কি কমন কোণ, তার মানে কোণ এবিডি ইকুয়াল টু কোণ এবিসি সাধারণ কোণ। তার মানে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল সদৃশকোণী, মানে সদৃশ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী, সদৃশকোণী মানে সদৃশ, অতএব ত্রিভুজ এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল সদৃশ। যেই সদৃশ হয়ে গেল, পদার্থ থেকে মুছে দিচ্ছে, যেই সদৃশ হয়ে গেল যে সদৃশ হয়ে গেল আমরা কি পাচ্ছি। আচ্ছা এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করো, সদৃশ হয়ে গেলে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়, কিন্তু এখানে অনুরূপ বাহুগুলো কিভাবে চুজ করছি। ফার্স্ট এবিডি ত্রিভুজের সমকোণের অপোজিট বাহুটা নিচ্ছি, কারণ এর সমকোণের অপোজিট বাহু তার সমকোণের অপোজিট বাহু দুটো অনুরূপ বাহু। তো এবিডি ত্রিভুজের সমকোণের অপোজিট বাহুকে এবি, এবি, আর এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ তার অপোজিট বাহু কি বিসি। আচ্ছা এক মিনিট, ও আমরা তো শুধু সদৃশ প্রুফ করবো, ও তাহলে দরকারই নেই। ও তাহলে প্রমাণিত, প্রমাণিত দুই, দুই প্রমাণ হয়ে গেল, আমাদের ওটা দরকারই নেই। আচ্ছা আবার ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি শুধু সদৃশই প্রমাণ করতে হবে না। এর মধ্যে কি পাচ্ছি না, এক, দুটোরই সমকোণ সমান হবে। এই ত্রিভুজের সমকোণ কি হবে এ ডিসি, এটা ইকুয়াল টু বড়টার হচ্ছে এ কোণ, মানে হচ্ছে বি এ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। দুই হচ্ছে এই কোণটা তো কমন কোণ, কোণ এসিডি ইকুয়াল টু কোণ এসিবি সাধারণ কোণ। তার মানে কি হয়ে গেল, দুটো ত্রিভুজ, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। আর সদৃশকোণী হওয়া মানেই কি হয়ে যাবে, সদৃশকোণী হওয়া মানেই সদৃশ। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি সদৃশ। এটাই হয়ে গেল কি 3 নম্বর প্রমাণ। এবারে 2 নম্বর আর 3 নম্বর প্রমাণ থেকে আমরা কি বলতে পারি, যেহেতু ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ এবিডি, এটা এর সঙ্গে সদৃশ, এটা এর সঙ্গে সদৃশ, তার মানে কি এই যে এই দুটো সেম, তার মানে এটা সদৃশ এটা। অতএব ত্রিভুজ এডিসি সদৃশ ত্রিভুজ, এটা সদৃশ সাইন এ বিডি, এটা কি হয়ে গেল প্রমাণিত এক। তো এই করে প্রমাণ হয়ে গেল, খুব সহজ প্রমাণ ছিল, উপপাদ্য 48। হ্যাঁ প্রমাণটা সহজ হলে কি হবে, এর অ্যাপ্লিকেশন প্রচুর, স্টেটমেন্টটা অ্যাপ্লিকেশন প্রচুর রয়েছে। এবার কয়েকটা ইম্পর্টেন্ট প্রয়োগ এখানে আলোচনা করছি।
দেখো রয়েছে প্রয়োগ 19। প্রয়োগ 19 কি বলছে না, এবিসি সমকোণী ত্রিভুজের একোণ সমকোণ সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর লম্ব এডি অঙ্কন করলাম, প্রমাণ করো। এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি, এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু সিডি, এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু সিডি। এই প্রয়োগের যে স্টেটমেন্টটা, হ্যাঁ, খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো, তার কারণ এর অ্যাপ্লিকেশন প্রচুর রয়েছে। শুধু তোমাদের এই ক্লাস 10 নয়, ক্লাস 10-এর পরেও বিভিন্ন জায়গায় বারবার এটার অ্যাপ্লিকেশন রয়েছে কিন্তু। হ্যাঁ, তো এই স্টেটমেন্টটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, তো একটা সমকোণী ত্রিভুজ ড্র করে নিই তাহলে। এডি লম্ব, ওকে। আচ্ছা, এখানে প্রমাণ করতে হবে কি কি না, আমি এর প্রয়োগ যেহেতু এত প্রদত্ত এত ডিটেলসে লিখছি না, একদম প্রমাণই করব, আর বইতে সুন্দরভাবে লেখাও রয়েছে। তো এখানে লিখে রাখছি জাস্ট কি কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে একটা কি না, এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি, বিসি ইন্টু বিডি। দুই হচ্ছে এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি। আর তিন হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি, এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। ওকে, তো পদ্ধতি তাই লিখবে যে এবিসি সমকোণী ত্রিভুজ একোণ সমকোণ আর এডি লম্ব বিসি। প্রমাণ করতে হবে যে দিয়ে এই তিনটে পয়েন্ট লিখবে একদম, তারপর প্রমাণে আসবে। ওকে, তো আমরা উপপাদ্য 48-এ কি পড়লাম না, এবিডি ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ। এটা সদৃশ যেহেতু, তার মানে অনুরূপ কোণগুলি সমানুপাতিক হবে। তো অনুরূপ কোণটা কি বার করতে পারছো, এর সমকোণের অপোজিট তার সমকোণের অপোজিট অনুরূপ কোণ। তো এবিডির সমকোণ হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলটা, এর অপোজিট বাহু হচ্ছে কি এবি। আচ্ছা, এবিসি ত্রিভুজের সমকোণ কোণটা এ কোণ, অপোজিট বাহু কি বিসি। আচ্ছা, আর অনুরূপ বাহু কি করে পাবো না, কোন কোন কোণগুলো সমান দেখি। এবিডি ত্রিভুজের এই কোণটা আর এবিসি ত্রিভুজের এই কোণটা কি কমন কোণ, সাধারণ কোণ। তার মানে এ বি, ভালো করে শুনবে, এ বিডি ত্রিভুজের বি কোণের বিপরীত বাহুকে এডি, এডি। আবার এবিসি ত্রিভুজের বি কোণের বিপরীত বাহুকে এসি। তার মানে এই দুটো হচ্ছে এডি আর এসি অনুরূপ। তো এখানে একটা পার্ট নিয়েছি, কিন্তু এখানে এডি আর এসি কে নিয়ে আমার কাজ করলে হবে না। তো এই দুটো ত্রিভুজের মধ্যে আর এক জোড়া অনুরূপ বাহু কোনটা কোনটা হবে তাহলে। তো এবিডি ত্রিভুজের কোন বাহুটা আমি ছেড়ে গেছি, এবি কে ধরে নিয়েছি এখানে, এডি এখানে লিখে রেখেছি, এডি ছেড়ে গেছি কোনটা বিডি। কি হবে, এটা কিন্তু প্রচুর কনফিউশন হয়। হ্যাঁ, কনফিউশন যাতে না হয় সেভাবে করছি, এইভাবে তোমরাও ফলো করবে আর এইভাবে করার চেষ্টা করবে। বিডি, তো এবিসি ত্রিভুজের বিসি বাহু নিয়ে নিয়েছি, এখানে এসি বাহু লিখেছি এর সঙ্গে কম্পেয়ার করে, তাহলে পড়ে থাকছে কে এবি। যদি বুঝতে না পারো ভিডিও ব্যাক করে দেখো আবার, কারণ আবার আলোচনা করব আর একটা সদৃশ্য পেয়ার নিলে। তো কি করছি, কোনাকুনি গুণ করে দিচ্ছি, এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি। প্রমাণ কিছু নেই, কিন্তু এই অনুরূপ বাহুগুলো চুজ করা এটাই হচ্ছে ব্যাপার, এছাড়া প্রমাণ কিছু নেই, বাস এক প্রমাণ হয়ে গেল, প্রমাণিত 1। আচ্ছা,
এরপর এরপর এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করছি। দেখো, ত্রিভুজ এবিডি ও, যেহেতু ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি সদৃশ, এবার দেখো এখানেও কিভাবে চুজ করছি। এই দুটো ত্রিভুজ, এদের সমকোণের অনুরূপ বাহুগুলো চুজ করছি। এই ত্রিভুজের সমকোণ, এই কোণটা সমকোণ, তার বিপরীত বাহু কি এবি। তার মানে এই এবির অনুরূপ বাহু এডিসি ত্রিভুজের কি হবে, এর সমকোণের বিপরীত বাহু এসি। আগে লিখে নাও সাইডে রাফে অনুরূপ বাহুগুলো কিভাবে হচ্ছে। আচ্ছা, এবার আসছি, এই এবিডি ত্রিভুজ আর এডিসি যে সদৃশ ত্রিভুজ, তাদের মধ্যে এই দুটো কোণ সমকোণ, আর এই দুটো এর এবিডি ত্রিভুজের বি কোণ আর এডিসি ত্রিভুজের এই কোণ কিন্তু সমান নয়। কারণ যদি হতো তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতো, তা কিন্তু বলেনি। অ্যাকচুয়ালি এর এই বি কোণ এ ডিবি ত্রিভুজের এই কোণটা এডিসি ত্রিভুজের কোন কোণের সঙ্গে সমান হয় না, এই কোণের সঙ্গে। ভালো করে খেয়াল করো, এ বিডি ত্রিভুজের এই কোণটা এডিসি ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান হয়। তার মানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, করসপন্ডিং এর অনুরূপ বাহু কি হবে, এই কোণের বিপরীত বাহু ডিসি। তার মানে এই ত্রিভুজের এই কোণটা ইকুয়াল টু এই ত্রিভুজের এই কোণটা হবে, তখন এই কোণের বিপরীত বাহু কি হবে বিডি, এর করসপন্ডিং অনুরূপ বাহু কি হবে এডি। এবার লিখে নিয়েছি অনুরূপ বাহুগুলো। এবার আর কিছু না, এখানে দেখো আমাদের প্রমাণ করতে হবে এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ডিসি। এর মধ্যে এসি আছে নেই, তার মানে এই পেয়ারটা আমার কাজে লাগবে না, এই পেয়ারটা কাজে লাগবে না। বাকি দুটো পেয়ার থেকে আমরা কি লিখতে পারি না, এডি বাই ডিসি ইকুয়াল টু বিডি বাই এডি। সমানুপাতিক তো হবে যেহেতু সদৃশ। না বুঝতে পারলে ভিডিও ওই বললাম আগে ব্যাক করে দেখো এটা কিভাবে চুজ করলাম। এবার দিয়ে কোনাকুনি গুণ, এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি। এই দেখো প্রমাণ হয়ে গেল, প্রমাণিত 2। ওকে, এবার নিচ্ছি ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি ও সদৃশ। ওকে, এখানেও দেখো এডিসি ত্রিভুজের সমকোণ কোণটা এই কোণটা, তার বিপরীত বাহুকে এসি। এবিসি ত্রিভুজের সমকোণ কোণটা এ কোণটা, তার বিপরীত বাহুকে বিসি। মানে এসির অনুরূপ হচ্ছে বিসি, অনুরূপ বাহু। আচ্ছা, এবিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজের সাধারণ কোণ কি ছিল, সি কোণ। তো সি কোণের বিপরীত বাহু এডিসি ত্রিভুজের সি কোণের বিপরীত বাহুকে এডি। ভালো করে দেখো, এডিসি ত্রিভুজের সি কোণের বিপরীত বাহু এডি, আবার এবিসি ত্রিভুজের সি কোণের বিপরীত বাহুকে এবি। তার মানে এডির অনুরূপ বাহু হচ্ছে এবি। আচ্ছা, এবার দেখো তো এ ডিসি ত্রিভুজের এসি নিয়ে নিয়েছি, এডি নিয়ে নিয়েছি, পড়ে থাকছে কে ডিসি। এবিসি ত্রিভুজের বিসি নিয়ে নিয়েছি, এবি নিয়ে নিয়েছি, পড়ে থাকছে কে এসি। তার মানে ডিসির অনুরূপ বাহু হচ্ছে এসি। আচ্ছা, আমার প্রমাণে কি রয়েছে, এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। এসি ডিসি এসি ডিসি এডি, এর মধ্যে কোনো এডি রয়েছে প্রমাণের মধ্যে নেই, তার মানে এই পেয়ারটা বাদ যাবে। তাহলে আসবে কি না, এসি বাই বিসি ইকুয়াল টু ডিসি বাই এসি। কোনাকুনি গুণ করে দাও, এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। প্রমাণিত। রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। আর
এখানে প্রমাণে বিশেষ কিছু নেই, জাস্ট উপপাদ্য 48ই জাস্ট অ্যাপ্লাই করে দিয়েছি। কিন্তু এখানে যেটা বোঝার জিনিস হচ্ছে যে অনুরূপ বাহুগুলো কিভাবে চুজ করছি, কিভাবে অনুরূপ বাহুগুলো চুজ করছি এটা বলে বলে করলাম। কারোর যদি এখনো অসুবিধা হচ্ছে ভিডিওকে ব্যাক করে আরেকবার দেখে নাও ভালো করে, কারণ একবার এটা বুঝে গেলে এর পরেও যে উপপাদ্যগুলো প্রয়োগগুলো আলোচনা করব তাতেও কোনো প্রবলেম হবে না। তো এই গেল প্রয়োগ 19। এবার আসছি প্রয়োগ 20। প্রয়োগ 20 তোমরা নিজেরা করো। জাস্ট কি বলেছে, এবিসি ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, বিডি ইকুয়াল টু 6 সেমি হলে এডি ইকুয়াল টু 4 সেমি হলে সিডি কত? এই যে তিনটে রেজাল্ট, এই তিনটে রেজাল্টের উপর বেস করে করেছে। হ্যাঁ, যেমন এখানে তোমার রেজাল্ট হচ্ছে এডি দিয়েছে, বিডি দিয়েছে, মানে এই মাঝের রেজাল্টটা কাজে লাগবে। দুটোর ভ্যালু বলে দিয়েছে আর একটার ভ্যালু বার করবে সলভ করে। হ্যাঁ, আমি আর করছি না, এটা জাস্ট ক্যালকুলেশন। জাস্ট ছবি আঁকবে, এর সঙ্গে কম্পেয়ার করবে, এই তিনটের মধ্যে কোনো একটা অ্যাপ্লাই হবে। তার মধ্যে আমি বলেও দিচ্ছি যে এইটা এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি ইউজ হবে। দুটোর ভ্যালু বলে দিয়েছে, সেখান থেকে আরেকটার ভ্যালু বার করতে হবে ক্যালকুলেশন করে। এই গেল প্রয়োগ 20। প্রয়োগ 20, প্রয়োগ 21 সব একই রকমের। জাস্ট ওই যে তিনটে বললাম স্টেটমেন্টের, ওই রেজাল্ট তিনটে, ওই তিনটে রেজাল্টের মধ্যে কোনো একটা ইউজ হবে এখানে। এবার আসছি প্রয়োগ 22। প্রয়োগ 22 কি বলছে, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম। যদি বিডি বাই ডিএ ইকুয়াল টু ডিএ বাই বিসি হয় তবে প্রমাণ করো এ বিসি সমকোণী ত্রিভুজ। বাহ, মানে বেসিক্যালি এ কোণটা সমকোণ কিনা দেখাতে হবে। কত ছিল গো প্রয়োগ 22? ওকে, তো ওই প্রদত্ত প্রমাণ করো এগুলো একই রকম ভাবে লিখবে। আমি একদম ডিরেক্ট প্রমাণে ঢুকছি। আচ্ছা, দুটো ত্রিভুজ নিচ্ছে এখানে। একটা হচ্ছে তোমার এবিডি আর এডিসি ত্রিভুজ, এবিডি ও ত্রিভুজ এডিসি। ওকে, এর মধ্যে কি কি পাচ্ছি দেখো, দিয়ে দিয়েছে। তো লম্ব বলেছেন একটা, হ্যাঁ এডি, বিসি বাহুর উপর এডি লম্ব, বিসি বাহুর উপর এডি লম্ব। তার মানে এবিডি ত্রিভুজের এই কোণটা আর এডিসি ত্রিভুজের এই কোণটা সমান হবে 90 ডিগ্রি। এর মধ্যে কিন্তু সদৃশ সদৃশ বলেনি, অ্যাকচুয়ালি সদৃশ প্রুফ করব। তো এক কি না, কোণ এ ডিবি ইকুয়াল টু কোণ এ ডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ আরো দিয়ে দাও, যেহেতু এডি লম্ব বিসি। 2, তোমার আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছে কি না, বিডি বাই ডি, এটা দিয়ে দিয়েছে কিন্তু কোশ্চেনে, বিডি বাই ডিএ ইকুয়াল টু বিডি বাই ডিএ ইকুয়াল টু ডিএ বাই ডিসি। কি দিয়েছে না, বিডি বাই ডিএ ইকুয়াল টু ডিএ
বাই ডিসি। এতে কি হলো না, এই দুটো ত্রিভুজের এই কোণটার সঙ্গে সমান, এবং এই কোণের যে ধারক বাহুগুলো আর এই কোণের যে ধারক বাহুগুলো সমানুপাতিক হচ্ছে। কারণ ডি বিডি এডি আর এডি ডিসি এগুলো কি এই কোণগুলোর ধারক বাহু। যেহেতু একটি ত্রিভুজ আর একটা ত্রিভুজের একটি ত্রিভুজের একটি কোণ অপর একটি ত্রিভুজের একটি কোণ সমান এবং তার ধারক বাহুগুলোর সমানুপাতিক হয়, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্য হয়। উপপাদ্য 47 স্টেটমেন্ট, এটা উপপাদ্য 47 স্টেটমেন্ট, এটা আগের ভিডিওতে আলোচনা করেছি। তার মানে এখানে লিখতে পার, অতএব কি হচ্ছে না, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি কি হচ্ছে সদৃশ। এখানে লজিক দিতে পারো, ওই যেটা মুখে বললাম, যেহেতু ত্রিভুজ ওই স্টেটমেন্টে উপপাদ্য 47 যেহেতু ত্রিভুজের একটি কোণ অপর একটি ত্রিভুজের একটি কোণের সঙ্গে সমান এবং তার ধারক বাহুগুলো সমানুপাতিক, তাই ত্রিভুজদ্বয় সদৃশ। অ্যাকচুয়ালি 47 উপপাদ্যের স্টেটমেন্টটা এখানে লিখবে লজিক দিয়ে, আমি আর লিখছি না। তো এই দুটো সদৃশ হতে কি হলো না, এই কোণটা তো 90 ডিগ্রি, আর সদৃশ হয় এই কোণটা আর এই কোণটা সমান, আর এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে। ওকে, কারণ অনুপাতটা ওইভাবেই রয়েছে কিন্তু অনুরূপ বাহু। অতএব কোণ এবিডি ইকুয়াল টু কোণ ডিএসি এবং কোণ এটা হয়েছে, তাই তো। এবার এর হচ্ছে এই কোণটা বিএডি ইকুয়াল টু কোণ এসিডি। ওকে, এবার দেখছি, দেখো এবার কি করছি না, কোণ এবিডি প্লাস এই কোণটা নিচ্ছি, কোণ এসিডি, কোণ এবিডি প্লাস কোণ এসিডি ইকুয়াল টু এবিডি সমান কি পেয়েছি ডিএসি, এসিডি সমান কি পেয়েছি বিএডি, যে এখান থেকে লিখলাম। এবার দেখো ডিএসি এই কোণটা, বিএডি এই কোণটা, তো এই দুটো কোণের সাম টোটাল কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিএসি। ওকে, এবার কি করছি, এবিডি কে কি লিখতে পারি, কোণ এবিসি, ডিটা একবার সি লিখেছি, প্লাস কোণ এসি ডি কে কি লিখতে পারি এসিবি, প্লাস এদিকে একটা এক্সট্রা যোগ করছি এবিসি বিএসি, তার মানে এদিকেও কি বিএসি দুবার যোগ হবে, বিএসি প্লাস বিএসি, কারণ এই যে এদিকে এক্সট্রা নিয়েছি এদিকে একটা এক্সট্রা নিয়েছি। আচ্ছা, এটা কি হয়ে গেল, এবিসি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয়ে গেল। তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, আর বিএসি প্লাস বিএসি কি হলো 2 ইন্টু বিএসি, তাহলে কি এই 2টা এদিকে ভাগ হয়ে গেলে বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই না। এই যে দুইটা ভাগ হয়ে গেলে বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে এই কোণটা হয়ে যাচ্ছে কত 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজ এবিসি কি সমকোণী ত্রিভুজ, এটাই প্রমাণ করতে বলেছিল। অতএব ত্রিভুজ এবিসি, অতএব ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, প্রমাণিত। ওকে, এই গেল প্রয়োগ 22।
প্রয়োগ 23 কি বলছে না, যে কোনো সমকোণী ত্রিভুজ ABC এর সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজের উপর অঙ্কিত আচ্ছা লম্ব অঙ্কন করি। যদি AC AB BC ক্রমিক সমানুপাতিক হয়, তবে প্রমাণ করো যে অতিভুজের বৃহত্তম অংশ ত্রিভুজটির বৃহত্তম বাহুর সমান হবে। আচ্ছা ঠিক আছে, প্রয়োগ 23 পরের ভিডিওতে করছি, কারণ ভিডিও লেন্দি করতে চাইছি না। ওকে, এই ভিডিওতে এই পর্যন্ত থাক। তো ভালো করে ভিডিওটা দেখো এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।